আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগে এলএলবি এলএলএম শেষ করেছি। আমি দ্য লিগাল সলিউশন ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে আইন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আলোচনা করতে এসেছি কনস্টিটিউশন নিয়ে। আমাদের কনস্টিটিউশনটা কেমন কনস্টিটিউশন হলে দেশের আইনের শাসন অর্থাৎ রুল অফ ল এনশিওর করা যেত, বা এই দেশের মানুষ যে মৌল মানবিক অধিকার এবং ন্যায় বিচার, সুশাসন, এই সকল শব্দগুলির সুফল ভোগ করতে পারত। তো আমরা আজ আলোচনা করব আমাদের এই কনস্টিটিউশনের একেবারে ফার্স্ট যে ইমপ্লিমেন্টেশন সেই বিষয় সম্পর্কে, অর্থাৎ আমরা আলোচনা করব প্রিএম্বল থেকে। আমরা বাংলাদেশ কনস্টিটিউশনের প্রিএম্বল থেকে আলোচনা শুরু করব। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে কনস্টিটিউশন কি। A constitution is the rule book for a state. It sets out the fundamental principle by which the state is governed. অর্থাৎ কনস্টিটিউশন বা সংবিধান হলো রাষ্ট্রের জন্য একটি নিয়ম নীতিমালার বই, যে বইয়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতি লিপিবদ্ধ থাকে এবং যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। তো আমাদের সংবিধানের প্রথম যে অংশ, সেই অংশটি হচ্ছে প্রিয়াম্বল বা প্রস্তাবনা। এই প্রিয়াম্বল বা প্রস্তাবনা একটি সংবিধানের অনেক গভীরতাকে এক্সপ্লেইন করে। অর্থাৎ আপনি ভেতরে যে প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল স্টেট পলিসি অথবা আপনার এক্সিকিউটিভ বডির যে ক্ষমতা অথবা আপনার জুডিশিয়ারির যে ক্ষমতা, যে সম্পর্কিত বিধানগুলো আছে, সেই সকল বিধানগুলো রিফ্লেক্ট করে কোথায়? সেই বিধানগুলো প্রাথমিকভাবে রিফ্লেক্ট করে প্রস্তাবনাতে। তাহলে আমাদের প্রস্তাবনাতে কি কি রিফ্লেক্ট করে আর কি কি রিফ্লেক্ট করে না? আমাদের প্রস্তাবনাতে আমাদের সংবিধানে যে প্রিএম্বলটি আছে, সেই প্রিএম্বলটিতে 5টি প্যারা রয়েছে, অর্থাৎ 5টি প্যারাগ্রাফ আছে। তো 5টি প্যারাগ্রাফের মধ্যে 4টি প্যারাগ্রাফে আপনার রিফ্লেক্ট করে, অর্থাৎ আমাদের স্টেট পলিসি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমাদের স্টেটের অন্যান্য অর্গানগুলো সবকিছু আমাদের এই প্রিয়াম্বলের 4টি প্যারাগ্রাফের মধ্যে রিফ্লেক্ট করে। আর 5 নম্বর যে প্যারাগ্রাফটি রয়েছে, সেই প্যারাগ্রাফটিকে আমরা বলতে পারি নন রিফ্লেক্টিং ক্লজ, অথবা বলতে পারি নন রিফ্লেক্টিং প্যারাগ্রাফ। অর্থাৎ শেষের যে প্যারাটি রয়েছে, সেই প্যারাগ্রাফটি, 5 নম্বর প্যারাগ্রাফটি কিন্তু আমাদের কনস্টিটিউশনের ভেতরে কোথাও রিফ্লেক্ট করে নাই। তারপর আমরা বলতে পারি যে আমাদের প্রিয়াম্বলে 2 ধরনের প্যারাগ্রাফ আছে। একটি হচ্ছে রিফ্লেক্টিং প্যারাগ্রাফ আর একটি হচ্ছে নন রিফ্লেক্টিং প্যারাগ্রাফ। অর্থাৎ রিফ্লেক্টিং প্যারাগ্রাফগুলো কনস্টিটিউশনের প্রথম আর্টিকেল থেকে শুরু করে শেষ আর্টিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রতিফলিত হয়েছে। অর্থাৎ প্রস্তাবনার যে অভিপ্রায়, সেই অভিপ্রায়গুলো পুরো কনস্টিটিউশনের ভেতরে কোথাও না কোথাও প্রতিফলিত হয়েছে। আর 5 নম্বর যে প্যারাগ্রাফটি, সেটি কিন্তু কোথাও কনস্টিটিউশনের ভেতরে কোনো অনুচ্ছেদে প্রতিফলিত হয় নাই, যার কারণে আমরা একে বলছি নন রিফ্লেক্টিং ক্লজ অথবা নন রিফ্লেক্টিং প্যারাগ্রাফ। তো প্রথমে আমাদের যে প্রস্তাবনার প্রথম যে আছে শব্দটি, সেখানে আছে উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। আমরা এখানে কিন্তু বলছি যে আমরা বাংলাদেশের জনগণ এই কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করেছি। আমরা জনগণ কিসের মাধ্যমে অ্যাডাপ্ট করেছি? আমরা হিস্টোরিক স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে এই কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করছি। সেই ঐতিহাসিক সংগ্রামটা কি শুধুমাত্র কি আপনার স্বাধীনতা সংগ্রাম? না,
এই ঐতিহাসিক সংগ্রামটা বাঙালি জাতির যে পূর্ব থেকে যে ঐতিহ্য, পূর্ব থেকে যে সংগ্রাম, তাকে সবকিছুকে একত্রিত করে আমাদেরকে অ্যাড করা হয়েছে এই প্রস্তাবনাতে। এই জন্য এখানে বলা হয়েছে হিস্টোরিক স্ট্রাগল ফর ন্যাশনাল লিবারেশন। আমরা কেন করছিলাম এটা? করছিলাম যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি চাই, আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি দেশ চাই। এই জন্য কিন্তু আমরা বারবার ব্রিটিশের সাথে, আমরা বারবার ভূমিদস্যুদের সাথে, বার্মাদের সাথে, আমরা মগদের সাথে, আমরা পর্তুগিজদের সাথে, ড্যানিশদের সাথে, বিভিন্ন দেশের সাথে কিন্তু আমরা যুদ্ধ করে শেষে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে, পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি। সেই বিষয়টি রিফ্লেক্ট করছে কোথায়? সেই বিষয়টি রিফ্লেক্ট করছে প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফ, অর্থাৎ প্রিয়াম্বল বা প্রস্তাবনার প্রথম অংশ কিন্তু এটা। এরপরে আছে কি, যে আমরা কেন করছি এই সংগ্রামটা করার পেছনে আমাদের কারণ কি ছিল? এই সংগ্রামটা করার পেছনে আমাদের কিছু হাই আইডিয়াল ছিল, অর্থাৎ উচ্চ আদর্শ ছিল। সেই আদর্শগুলো কি ছিল? ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। অর্থাৎ এই প্যারাগ্রাফে দ্বিতীয় ভাগে যে রিফ্লেক্টিং ক্লজটি রয়েছে সেটি কিন্তু আমরা যে দেখছি যে আমাদের যে প্রথম ভাগ, অর্থাৎ ফার্স্ট পার্ট অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল নাম্বার 8, সেখানে 8 নম্বর অনুচ্ছেদে কিন্তু আমাদের 4টি মূলনীতি আছে রাষ্ট্র পরিচালনার, সেই বিষয়টি কিন্তু সেখানে রিফ্লেক্ট হয়েছে। আবার আমরা যদি তৃতীয় নাম্বারে যদি যাই, সেখানে কিন্তু বলা আছে যে আমাদের দেশটা কেমন হবে? দেশটা হবে ডেমোক্রেটিক প্রসেস, অর্থাৎ সমাজে সমাজতান্ত্রিক একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো শোষণ থাকবে না, ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন থাকবে, এবং যেখানে ইকুয়ালিটি, জাস্টিস, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল এইগুলো কিন্তু এনশিওর করা হবে। অর্থাৎ রুল অফ ল কিন্তু সেখানে থাকবে, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস গুলো থাকবে। এখানে কিন্তু আমাদের এই যে তৃতীয় ভাগ এবং দ্বিতীয় ভাগের বিষয়বস্তু রিফ্লেক্ট করেছে। অর্থাৎ আমরা যদি আর্টিকেল আপনার 14 থেকে শুরু করে যদি আমরা 44 পর্যন্ত যদি আমরা দেখি হচ্ছে কনস্টিটিউশনে, তাহলে আমাদের এই তৃতীয় ভাগের বিষয়টা কিন্তু রুল অফ ল সহ অন্যান্য যে ডেমোক্রেটিক সিস্টেম, ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন, এইগুলো কিন্তু ওখানে রিফ্লেক্ট করেছে। এবং আমাদের যে 4র্থ নম্বর যে প্যারাগ্রাফ, সেই 4র্থ নম্বর প্যারাগ্রাফে কিন্তু আমরা যে জিনিসটা কন্ট্রিবিউট করেছি, সেই জিনিসটা হচ্ছে কি, যে আমাদের দেশে যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটি কি হবে? এই কনস্টিটিউশনটি আপনার এই জনগণের, বাংলাদেশের মানুষের কি করবে? সেফগার্ড হবে, প্রোটেক্ট করবে, ডিফেন্ড করবে, এবং টু মেইনটেইন ইটস সুপ্রিমেসি as the embodied of the will of the people of Bangladesh। অর্থাৎ আমরা কি করলাম? আমরা অ্যাফার্ম করলাম কি, যে এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, এর সেফগার্ড করতে হবে, এর ডিফেন্ড করতে হবে, এবং এই কনস্টিটিউশনটা যে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এটা যে কনস্টিটিউশনাল যে প্রভিশনটা, যে বাংলাদেশের সব থেকে বড় আইন, যে অন্য কোনো আইন যদি এই আইনের সাথে কন্ট্রাডিক্টরি হয়, তাহলে সেই আইনে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হবে বা যতটুকু হবে, এই আইনের সাথে, সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, ততটুকু কি হবে? ততটুকু আলট্রা ভাইরাস হয়ে যাবে, অর্থাৎ বাদ হয়ে যাবে, ততটুকু কি হবে? বাদ হয়ে যাবে। এবং আমাদের সাথে এইখানে আরো একটি বিষয় আছে, যে বিষয়টি হচ্ছে কি, এই 4র্থ নম্বর প্যারাগ্রাফে বলছে যে আমরা কি কাজ করব, আমরা কিভাবে কাজ করব? আমরা ওয়ার্ক ফর বেটার ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল পিস কিপিং, অর্থাৎ অন্যান্য দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এই বিষয়টি কিন্তু 4র্থ নম্বরে বলা হয়েছে। অর্থাৎ কনস্টিটিউশনের আর্টিকেল 7, আর্টিকেল 7 বি, আর্টিকেল 7 এ, আর্টিকেল 25, এই বিষয়গুলোতে যে বিধানগুলো আলোচনা করেছে তা কিন্তু প্যারাগ্রাফ 4 এখানে রিফ্লেক্ট হয়েছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 4টি প্যারাগ্রাফ রয়েছে, যে 4টি প্যারাগ্রাফ হলো রিফ্লেক্টিং প্যারাগ্রাফ, এবং 5ম নম্বর প্যারাগ্রাফটি হলো নন রিফ্লেক্টিং প্যারাগ্রাফ। অর্থাৎ এই 5ম নম্বরে বলা হয়েছে বাংলাদেশের কনস্টিটিউশনটা 1972 সালে 4 নভেম্বর আমরা কিন্তু অ্যাডপ্ট করেছি, অর্থাৎ গ্রহণ করেছি, এই বিষয় সম্পর্কে শুধুমাত্র বলা হয়েছে। তো আজ কনস্টিটিউশন এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন আরেকটি টপিকস নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই লিগাল সলিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ।